নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী এই বই থেকে আজ 17 নম্বর শ্লোক পাঠ করব। বিবেকিনো বিরক্তস্য সমাধি গুণ ও শালীনো মুমুক্ষরেব হি ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা মতা। অর্থাৎ যিনি নিত্য অনিত্য বস্তু বিচার করেন, যার মন অনিত্য বস্তুকে বর্জন করেছে, যিনি সমাধি গুণ সম্পন্ন এবং যার মুক্তি লাভের ব্যাকুলতা জেগেছে, একমাত্র তিনি ব্রহ্ম জিজ্ঞাসার অধিকারী বলে কথিত। এরপর মহারাজজি লিখছেন, আগের শ্লোকে মনের স্বচ্ছতার উপর জোর দেওয়া হয়েছে। বর্তমান শ্লোকে জোর দেওয়া হচ্ছে শুদ্ধতা ও পবিত্রতার উপর। ব্রহ্ম অনুসন্ধান শুরু করতে হলে বা ব্রহ্ম জিজ্ঞাসা যোগ্যতা এর কি কি গুণ থাকা দরকার, তার উত্তরে বলা হচ্ছে বিবেক থাকা দরকার। কোনটি নিত্য বস্তু আর কোনটি অনিত্য তা বিচার করার ক্ষমতা হলো বিবেক। এটি অত্যন্ত জরুরি। এই বিচার শক্তি সকলের মধ্যেই আছে, কিন্তু বেশিরভাগ মানুষের ভিতর এই শক্তি প্রচ্ছন্ন বা ঘুমিয়ে আছে। কেন? তার কারণ আমরা সাধারণত যা কিছু করি সবই আবেগের তাড়নায়। বিচার করার প্রয়োজন বোধ করি না। কিন্তু যখন আমরা এই শক্তিকে কাজে লাগাতে শুরু করি, তখন আমাদের হঠকারী মতিভ্রান্ত জীবন একটুখানি সংযত হয় এবং তার ফলে অন্যান্য গুণও আমাদের নাগালে আসতে থাকে। এরপর আসছে বৈরাগ্যের কথা। বলা হচ্ছে, যিনি ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করতে চান, তাকে অনাসক্ত হতে হবে, বৈরাগ্যবান হতে হবে। অনিত্য বা মিথ্যা বস্তু থেকে মন তুলে নিতে হবে। বিচার করলেই মনে বৈরাগ্যের উদয় হয় এবং তার ফলে বোঝা যায় ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী, যা দুঃখ ও বন্ধনের কারণ। এই বোধোদয়ের ফলে মন অনিত্য বস্তু থেকে ক্রমশ সরে আসতে থাকে। যতদিন জীবন ইন্দ্রিয় সুখ উপভোগে ডুবে থাকে, ততদিন নিজের অসীম আত্মপরিচয়টি জানার কোনো প্রবৃত্তি আমাদের হয় না। তাই এই মহৎ আত্মানুসন্ধানের পূর্ব শর্ত হল ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ থেকে নিজেকে সরিয়ে আনা, শাশ্বত আনন্দ লাভের স্বার্থে ক্ষণভঙ্গুর তুচ্ছ সুখগুলি বিসর্জন দেওয়া। শিশুরা তো তাই করে। শিশু যত বড় হতে থাকে, খেলনার প্রতি তার আকর্ষণ তত কমতে থাকে। সে যখন পরিণত সমাজ জীবনের বৃহত্তর আনন্দ উপভোগ করতে চায়, এই বৃহত্তর আনন্দের সন্ধান পেলেই পুতুল খেলার সংকীর্ণ গণ্ডি ছেড়ে সে ক্রমশ বেরিয়ে আসতে থাকে। খেলনা ফেলে দিতে তার কোনো কষ্টই হয় না, কারণ এটাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ত আনন্দময় ক্রমবিকাশ, নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে উঠে যাওয়া। এই একই ব্যাপার বড়দের ক্ষেত্রেও ঘটে। আমরাও যখন আমাদের বৃহত্তর পরিচয়টি জানার জন্য উন্মুখ হয়ে ধীরে ধীরে আত্মানুসন্ধানে প্রবৃত্ত হই, তখন আমাদের মনটিও স্বাভাবিকভাবে জগতের তুচ্ছ বস্তুগুলি থেকে উঠে আসে, জেগে ওঠে ত্যাগের মনোভাব। এতে কোনো কষ্ট থাকে না, যা থাকে তা হলো বিমল আনন্দ। তাই এটি ইতিবাচক ত্যাগ। বেদান্তে এই ত্যাগের শিক্ষাই দেওয়া হয়। জগতের ক্ষণিক আনন্দের মোহ ঘুচিয়ে বেদান্ত
সব আনন্দের নিত্য উৎসটি আমাদের দেখিয়ে দেন। অতএব ব্রহ্ম জিজ্ঞাসুকে বিচারশীল এবং বৈরাগ্যবান হতে হবে। তাছাড়াও তাকে শান্ত ও অন্যান্য আনুষঙ্গিক গুণসম্পন্ন বা সমাধি গুণশালীনও হতে হবে। এই আনুষঙ্গিক গুণগুলি কি কি? 6টি গুণের কথা এখানে বলা হয়েছে। সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা ও সমাধান। এই 6টি গুণকে একত্রে ষট সম্পত্তি বলা হয়। পরবর্তী শ্লোকগুলিতে এই গুণগুলির ব্যাখ্যা দেওয়া হয়েছে। ব্রহ্ম জিজ্ঞাসুর মধ্যে অল্প বিস্তর এই গুণগুলি থাকতে হবে। সবশেষে যেটি গুরুত্বপূর্ণ তা হল তার মুক্তি লাভের প্রবল ইচ্ছে। তাকে মুমুক্ষু হতে হবে। যিনি এসব গুণে ভূষিত, একমাত্র তিনি জ্ঞান লাভের পথে ধাপে ধাপে এগিয়ে যেতে পারবেন। বিবেক, বৈরাগ্য, ষট সম্পত্তি এবং মুক্তি লাভের ইচ্ছে, এই 4টিকে একত্রে সাধন চতুষ্টয় বলা হয়। ব্রহ্মোপলব্ধির জন্য এই চতুর্বিধ সাধন অপরিহার্য। পরবর্তী শ্লোক এ কথাই স্মরণ করিয়ে দেবে। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।